নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি অনুষ্ঠান বাড়ির খুবই জনপ্রিয় বাটারফ্রাই রেসিপি নিয়ে। এত সুন্দর খেতে হয় এই বাটারফ্রাই। অনুষ্ঠান বাড়িতে তো খেয়েইছেন, একবার বাড়িতে ট্রাই করে দেখুন এইভাবে। আমি একদম সহজ প্রসেসে আপনাদেরকে দেখাবো বাটারফ্রাই কত সুন্দরভাবে হয়। এত সুন্দর খেতে হয় আর মুচমুচে, আর বাটারের স্মেল দারুণ স্বাদের হয়। তো আমি কিছু এখানে ফিলে নিয়ে নিয়েছি ভেটকি মাছে। এই ফিলেগুলোতে প্রথমে আমি লেবুর রস মাখিয়ে আর গোলমরিচ মাখিয়ে রেখে দেব। লেবুর রসটা মাখালে কি হয়, এর মধ্যে যে গন্ধটা থাকে, মাছের যদি আঁশটে গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। আমি একদম ছোট ছোট দুটো লেবু নিয়েছি, সেই পুরোটা লেবুটাই এর মধ্যে মাখাবো। দেখুন, খুব ভালো করে রসটা এর মধ্যে মাখিয়ে দেব। দেওয়ার পর একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে এটাকে মাখিয়ে নেব। এবার এদিকে আমি একটা মশলা রেডি করে নিই। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা অল্প পরিমাণ দিলাম, আর একটু ধনেপাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা বানিয়ে নিলে কি হবে, একদম এতে জল দেব না, যেহেতু পেঁয়াজটা একটু জল জল মতো হয়ে যায়, সেই জন্য একদম শুকনো শুকনো পেস্টটা তৈরি করব। এই শুকনো শুকনো করলে কি হবে, মাছটার মধ্যে পুরোটা মিশে যাবে। আর নুন দিয়ে যেহেতু ম্যারিনেট করা রয়েছে, তাতে কি হয়, মাছটা থেকে যে জলটা বেরোবে সেই জলেতেই এটা ঠিকঠাক হয়ে যাবে। সেই জন্য একদম শুকনো শুকনো এটা পেস্ট করে নিলাম। দেখুন, গোলমরিচ গুঁড়ো আর নুনটা দিয়ে ভালো করে মেখে নিলাম। দিয়ে এবার এই মশলাটা মাখিয়ে এই আদা রসুনের পেস্টটা দিয়ে এটাকে ভালো করে নিয়ে আমি একটা এয়ারটাইটে ভরে ফ্রিজের মধ্যে 2 ঘন্টা রেখে দিতে হবে। এটা যদি 2 ঘন্টা আপনি ম্যারিনেট করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ফ্রাইটা খুব ভালো হয়। মানে মাছের মধ্যে এই যে আদা রসুন ধনেপাতা এই কাঁচা লঙ্কা এর পেস্টটা যে গেল, এত সুন্দর খেতে হয়, দারুণ খেতে হয়। দেখেছেন, আমি একদম শুকনো শুকনো করে এইটা মাখাচ্ছি, আর বেশি জলও নেই। দেখুন, একদম শুকনো শুকনো, একটু জল বেরোবে, নুন থাকলে যে জলটা বেরোয় সেই জলটা খালি বেরোবে। এবার আমি এয়ারটাইট এখন খুঁজে পাচ্ছি না বলে আমি একটা স্টিলেরই বাটি নিয়েছি বড় মতো, তাতে দিয়ে আমি একটা ফুড র্যাপ এর মধ্যে দিয়ে, যে ক্লিন র্যাপগুলো হয়, দিয়ে লাগিয়ে এয়ারটাইট করে এটা ফ্রিজে আমি 2 ঘন্টা রেখে দেবো। এটা 2 ঘন্টার পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন, একদম মশলাটা নষ্ট করব না, পুরো মশলাটা এর মধ্যে ভালো করে মাখিয়ে দেব। দিয়ে একটা ক্লিন র্যাপ দিয়ে আটকে 2 ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। এই ম্যারিনেট করে রাখাটাই হচ্ছে কাজ। এটা হয়ে গেলেই ব্যাস, আপনার বাটারফ্রাই অর্ধেকটা রেডি। আর আপনাকে বেশি চিন্তা করতে হবে না। এই 2 ঘন্টা আপনাকে খালি এটা রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে। এবার আমি 2 ঘন্টা পর আসছি। দেখুন, এবার আমি একটা পাত্র নিয়েছি, তাতে আমি যে ছোট মেজারমেন্ট কাপ হয়, সেই মেজারমেন্ট কাপের 1 কাপ মতো ময়দা নেব। মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নেব। আর মিডিয়াম সাইজ যে স্পুনগুলো হয়, চামচগুলো, সেই মিডিয়াম সাইজ চামচের 4 চামচ আমি কর্নফ্লাওয়ার নেব। আর 1 চামচ নেব আমি বেকিং পাউডার। আর 1/4 চামচ নেব আমি বেকিং সোডা। আর একটু গোলমরিচ গুঁড়ো নেব, একটু নুন নেব। নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব আগে। আর যেহেতু বাটারফ্রাই বাটার না দিলেই চলে, সেই জন্য আমি একটু বাটার নিয়েছি। সেই বাটারটা আমি একটু গুলে নেব, মানে আগে গরম করে নেব। নিয়ে যে বাটারটা গুলে যাবে, সেই গোলা বাটারটা আমি এর মধ্যে দেব। এই বাটারফ্রাই এত সুন্দর খেতে হয় আর এত দারুণ গন্ধ, কি বলবো আপনাদের। খুব সহজ প্রসেসে আপনাদেরকে দেখালাম বাটারফ্রাই। আমাদের এইভাবেই বাড়িতে তৈরি করি বাটারফ্রাইটা। কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। দেখুন, নুন একটু পরিমাণ মতো দিলাম। দিয়ে বাটারটা আমি এটা আগে ভালো করে মিশিয়ে নেব, শুকনোগুলো নেওয়ার পর এই যে বাটারটা নিয়েছি, সেই বাটারটা আগে গ্যাসেতে গরম করে নেব। গরম করে গলিয়ে নেব, গলিয়ে বাটারটা দেব। দেখেছেন, যে কোনো পকোড়া করুন, চপ করুন, তাতে আপনি যদি একটু গরম তেল দিয়ে দেন ব্যাটারের মধ্যে, দেখবেন সেটা বেশি মচমচ করে। এখানেও তাই, যদি এমনি বাটারের থেকে আপনি যদি বাটারটা গরম করে, যে নরম বাটার সেইটা যদি দেন, নরম করে বাটারটা গরম করে দেন, তাহলে দেখবেন সেইটা বেশি মোচমোচ করে। এখানে দেখুন, আমি বাটারটা গরম করেছি, করে সেই বাটারটা দিলাম। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি একটা ডিম নিয়েছি, সেই ডিমটা এর মধ্যে দিয়ে দেব।
দিয়ে এটাও ভালো করে মেখে নেব। আর এতে কিন্তু আমি যে রুম টেম্পারেচার যে জল আছে সেই জল মেশাবো না। জল যদি লাগে তখন আমি ফ্রিজের যে ঠান্ডা জল আছে সেই জল এর মধ্যে দেব। একদম রুম টেম্পারেচারে জল আপনি দেবেন না। দেখবেন ঠান্ডা জল দিলে এটা আরও সুন্দর খেতে লাগে, এর টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এটাকে আমি একদম একদিকে ঘোরাবো, মানে ক্লকওয়াইজ আপনাকে এটা ঘোরাতে হবে। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুইভাবে ঘোরালে কিন্তু এটা হবে না। আপনি যেদিকেই ঘোরান না কেন একদিকেই আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা আপনাকে তৈরি করতে হবে। আর খুব বেশি পাতলাও করব না, আবার খুব টাইটও করব না, একটা মিডিয়াম ঘনত্বে আপনাকে আনতে হবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তা না হলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে ভিডিও আসবে না। আর আপনি যদি সাবস্ক্রাইব বা ফলো করে দেন তাহলে আপনার কাছে নতুন ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। আর কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে। দেখুন এবার মাছ থেকে দেখেছেন একটু একটু জল বেরিয়েছে, যে নুন টুন দিয়ে মাখা ছিল সেইটা থেকে একটু জল বেরিয়েছে। আর এবার এটা আমি একটু ব্যাটারের মধ্যে দেব, দিয়ে গরম তেলেতে এক এক করে ভেজে নেব। আর হ্যাঁ, তেলটা অবশ্যই একদম লো ফ্লেমে থাকতে হবে, গ্যাসটা একদম হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু হবে না। এটা উপর থেকে মচমচে হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে। একদম গ্যাস কম করে আপনাকে এই বাটারগুলো মানে ফ্রাইগুলো ভাজতে হবে। আর যদি দেখেন আপনার তেলটা অনেক ভাজতে ভাজতে অনেক গরম হয়ে গেছে, গ্যাসটা একটু বন্ধ করে দিয়ে আবার তেলটাকে একটু ঠান্ডা করে নেবেন, নিয়ে তারপরে আবার ফ্রাইগুলো দেবেন। দেখবেন এতে কি হয়, আপনার বাটার ফ্রাইগুলো খুব সুন্দর খেতে হয় আর ভাজাও হয় খুব সুন্দর। যে কোনো অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়িতে দেখবেন অল্প করে ভাজার পর ওরা গ্যাসটা বন্ধ করে দেয়, আবার যখন আবার পরের স্টেজ আসে তখন আবার ওরা গ্যাসটা জ্বালিয়ে আবার কিছুটা ফ্রাই করে। ওরা এইভাবেই করে, একদম গ্যাসটে মানে তেলটা গরম হয়ে গেলে সেই বাটার ফ্রাইগুলো খেতে ভালো হয় না, পুড়ে যায়, অথচ ভিতরে কাঁচা থেকে যায়। আর এইভাবে গ্যাস বন্ধ করে করে বা কমিয়ে যদি একদম লো ফ্লেমে প্রতিটা বাটার ফ্রাই ভাজেন, সেই বাটার ফ্রাই ভিতর থেকেও একদম মুচমুচে হবে, আবার উপর থেকেও একদম মুচমুচে হবে, মানে দুইভাবেই হবে। আমার কিছুটা ভাজার পর তেলটা গরম হয়ে গিয়েছিল, আমি আবার গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ তেলটা ঠান্ডা করে আবার আমি লো ফ্লেমে পরের বাটার ফ্রাইগুলো পর করে ভেজে নিয়েছি। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। এত সুন্দর হয় এই বাটার ফ্রাইগুলো, আমাদের প্রায় দিনই এই রকমভাবে করি। আজকে আপনাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করলাম। যেহেতু আমার ছোট বাচ্চা, অনেক কাজের মধ্যে সবসময় ভিডিও সম্ভব হয় না, যতটা পারি চেষ্টা করি, তো এটাও অনেক লেন্দির প্রসেস, তো আমি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এইভাবে আগে না খেয়ে থাকলে একটা ভেঙে দেখাই, দেখুন দেখেছেন ভিতর থেকে পুরোটা ভাজা হয়ে গেছে, মাছগুলো কি সুন্দর হয়ে গেছে। এইভাবে আপনি বাটার ফ্রাই ট্রাই করতে পারেন। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে, ক্রিস্পি হবে ভিতর থেকেও আর উপর থেকেও। কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে পরপর বাটার ফ্রাইগুলো, এইরকমই সুন্দর প্রতিটা হবে, এত সুন্দর খেতে হয়। আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। এটা কাসুন্দি দিয়ে টমেটো সস দিয়ে খেতে খুব ভালো লাগে। কাসুন্দি আমার বাড়িতে ছিল না, শেষ হয়ে গিয়েছিল, তাই আমি টমেটো সস দিয়ে সার্ভ করলাম। কেমন হলো আপনাদের অবশ্যই জানাবেন। বাটার ফ্রাইটা কেমন দেখলেন রেসিপিটা, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। অবশ্যই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করেননি, অনুরোধ করব তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।